কি ব্যাপার এদিকে কি গাড়ি ঘোড়া নাই নাকি? আসলে হয়েছে কি আমাদের এই গ্রামটাতে না গাড়িগুলো একদম কম চলে এর জন্য আমরা হেঁটে যাচ্ছি তুমি কিছু মনে করো না 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 তা না, কিন্তু ওই যে ওরে কোলেও নিতে পারতাছি না ব্যাগের জন্য। আর ও ছোট মানুষ হাঁটতে পারবে কোনো সমস্যা নেই এবার চলো আচ্ছা ঠিক আছে চলো। কোন দিকে যাবো বুঝতেছি না। মুক্তালা রে, আরে রাসেল তুই কেমন আছোস হ্যাঁ ভালো আছি। এতদিন পরে কোথা গেলি? ঢাকা থেকে আসলাম আমি তো ঢাকাতেই থাকি এ বাবু কেডা? এটা আমার মেয়ে মেয়ে? হ্যাঁ আমি তো বিয়া করে ফেলাইছা। হ্যাঁ বিয়ে করে ফেলেছি এটা কোনো কথা হইলো? তোর আম্মা না তোর আগে বিয়ে ঠিক করছে? আসলে আমারও তো পছন্দ আছে তাই না মা বিয়ে ঠিক করছে তাতে কি সমস্যা আমার যাকে পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করেছি তোর জামাই হে নাই? এসেছে তো তে কোহে? এই তো হেই তুই কি কর? তোর মতো একটা মেয়ে এই বেটার লাগে বিয়ে হয়েছে তোর? আই কথা যা বলিস ঠিকভাবে বলিস আমার হাজবেন্ড কি তুই উল্টো কথা বলিস কেন ও অনেক ভালো এটা দুলা ভাই হ্যান্ডশেক করি হেন। আলম, আমার নাম রাসেল। আমার নাম আলম। কথা হলো আপনার, যা বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে বাড়িতে আসিস যামনি যা। চলো আচ্ছা ভাই যাই। যান। একটা বসাও দিলাম না কপালে লাগে। হ্যাঁ কোন গাড়ি লাগে অ্যাক্সিডেন্ট নিছে দেখছে? কি মেয়ে আর কি বিয়ে করে নিছে না ঘর ব্যাপার এটা। আচ্ছা সাবিনা, তুমি যে তোমার জামাইটা ভাই করে দিলা, এই কাজটা কি তুমি ঠিক করলা? আচ্ছা তুমি চুপ করো, কারণ আমার দ্বারা ভালো লাগছে আমি এটাই করছি, ঠিক আছে? তারপরেও যদি এলাকার মানুষ কিছু জানে, বিষয়টা কেমন দেখা যায় না? আরে তুমি চুপ করো, আমি কি এলাকা মানুষেরা ভয় পাই? আমি কাউরে ভয় পাই না। আমার একটা ইজ্জত আছে না? তুমি যদি ওইগুলো নিয়ে ভয় পাই তাহলে যাও আমার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এই তুই এই জায়গায়? আব্বা আমার কিছু টাকার দরকার ছিল, আমি এই জন্য আসছি। টাকার দরকার ছিল? তুই তো আমার ফোন দিলি পারতি। তুই যা দোকান পারে যা, আমি সেদিন টাকা দিতেছি, যা। আচ্ছা ঠিক আছে আব্বা। এই শোনো, আমি না একটা কথা ভাবতেছি কদিন ধরে। কি বলো? তোমার ছেলে আছে না, ওরে দিয়ে আমার সতীনের মেয়ের বিয়ে করানো। তুমি কি বললা এটা? দুই বাপ বেটা একই বাড়িতে? আরে এই জায়গা সয় সম্পত্তি টাকা পয়সা সব আমার ওই সতীনের মাইয়ার নামে। ওরে যদি বিয়া করাই আমরা তা আমগরই লাভ, আমরা দুইজনে সব কিছু পাবো। তুমি বুঝতে আসো না কি লেগে এটা? আরে তোমার তো সেই বুদ্ধি, তাকে ভাবি নাই। আরে তুমি ভাবতেছো কি লেগে এগুলা? আমার সতীনের মায়েরা যদি তোমার ছেলের কাছে বিয়া দিয়ে সম্পত্তি গুলো আমার হইব না, তোমার হইব না। চলো এতে চিন্তা ভাবনা না করে চলো আমরা ঘরে যাই, খিদা লাগছে ভাত খামু। আচ্ছা চলো, আমার কিছু খায়নি। মা মারে তুই আইসস, তুই এরকম শুকাই গেছিস কে লেগে? তোর এই চেহারা কি হইছে? হ্যাঁ তুই কি লেগে? তুই খাওয়া দাওয়া ঠিক মতো করস না? আরে মা তুমি এত চিন্তা করো না তো আমি খাওয়া দাওয়া ঠিক মতো করি আর ঢাকা শহরে এরকম দেখ তোর মুখটা কত শুকায় গেছে। জানোস মা, তোর জন্য আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, ভাত খাইতে পারি না। তুই ঠিক মতো আমার একটা ফোনও যাস না, খবরও নাস না, খালি তোর জন্য আমার চিন্তা হয়। ওইটা কে মা? ড্রাইভার, সিনজি ড্রাইভার। ওর বিদায় করে দে, গাড়ি ভাড়া দেয়া। তোর কাছে টাকা নাই? তুমি কাকে কি বলছো ও ড্রাইভার হবে কেন কি তাহলে কে ও? ও তোমাদের মেয়ের জামাই কি কস তুই মা? এরকম একটা ফুলারে তুই বিয়া করলি? হ্যাঁ মোরা হামুকে তুই পাও কাছস? মা আবার তুমি এসব কি বলছো ও তো অনেক ভালো আর ও আমাকে অনেক ভালোবাসে আমার অনেক কেয়ার করে মা এতদিন পর আমি গ্রামে এসেছি আর তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কি আমার ভালো লাগে বলো তোমার যদি ভালো না লাগে তাহলে বলো আমি এখনই চলে যাব ঢাকা তুই কই যাবি? তুই কোনো জায়গায় যাইতে পারবি না, তোর জামাইরে নিয়ে তুই এই জায়গায় থাকবি। আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু মেনে নিয়েছো আমরা এই বাড়িতে থাকবো আচ্ছা মা বাবা কোথায় বাবাকে ডাক দাও তো কি ব্যাপার মা কি তোর হয়েছে বাবার কথা আমার কইস না। তোর বাবা ওই পশ্চিম পাড়ার এক মাইয়া ছিল না, ফসা করে ওরে নিয়ে পালাইছে। আরে তুমি এসব কি বলছো বাবা এই কাজ করতে পারে মা তোমার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে তুই তো আমার বিশ্বাসই করিস না। তোর বাবা আমার সবসময় খালি উঠতে বলতে কো আমার চেহারা ভালো না, আমি দেখতে ভালো না, আমি কিছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে মা
তাহলে ভেতরে চলো, আমি বুঝতে পেরেছি। আর চাচা, আপনার বাড়িতে কি করছেন? আরে মা ওরা কিছু কইস না, একা একা বাড়িতে থাকি এই কারণে আসি একটু কাজ কাম করা, একটু গল্প সল্প করি, বসে আবার একটু ভালো লাগে মা, কিছু বলিস না ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। চাচা, এখন তো আপনার কোনো কাজ নেই, আপনি এখন আসতে পারেন, যান। না মানে মা আমি আসলেই তো যাবো খা। আচ্ছা ভাবি তাহলে আমি যাই, আমার কাজ তো শেষই। আচ্ছা ঠিক আছে, যাও, পরে আবার আইসো। ভেতরে চলো। আরে ভাবি আমাকে বাপ বেটাটাই কই না, এভাবে আমার আটতাছেন কে? কি আর করমু, আমার মাথার মধ্যে এখন পুরাপুরি টেনশন ঢুকছে। আমার সতীনের মাইয়াটা বিয়ে করে বাচ্চা জামাই নিয়ে বাড়িতে উঠা পড়ছে। এখন যে আমার সব সম্পত্তি সব কিছু আমার হাত ছাড়াও যেতেছে, এখন যে আমি কি করবো এই টেনশনে বাঁচতাছি না। তাহলে ভাবি এখন কি করতে চান আপনি? এই জন্য যে তোমাকে দুইজনটা ডাকছি, বুদ্ধি দাও কি করা যায় এখন। হ্যাঁ বুদ্ধি তো দিমই, তবে তো আমি যে একটা কথা কইছিলাম আমার পোলার সাথে আপনার মেয়ের বিয়া দিলাম। হ দিমু, আমি কি না করছি, বিয়া দিমু। আব্বা তুমি এটা কি কইতেছ? আমি ওই মেয়ের বিয়ে করবো, ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের বাচ্চা আছে, আমি ওই মেয়ের জীবনে বিয়ে করতে পারবো না। মনটাই চাইতাছে আপনাদের একটা চটকনা মারি, আমরা বুদ্ধি করে রাখছি একটা, এটাই কয় আর একটা। হ বাবাজি, তোমার বাবা তো ঠিকই কইছে, তুমি আর না করো না। তুমি যদি না করো, রাজি না হও, তাহলে আমাদের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবো গা। তুমি বুঝতেছো না কিসের জন্য? আর বিয়াই আপনি এখন আমার একটা বুদ্ধি দেন, ভালো বুদ্ধি দেন, কি করা যায়। চমৎকার বুদ্ধি এটা, এই বুদ্ধি কাজ হলে তো কপাল। আর আপনি কইলে তাহলে কাজটা আমি শুরু করে দিতে পারি। আরে আপনি কাজ শুরু করেন, আমার কোনো সমস্যা নাই, এটা পারফেক্ট বুদ্ধি দিছেন। আচ্ছা তাহলে আমি এখন যাই। আয় বাবা। আচ্ছা যান, আশেপাশে লোক থাকেন। ঠিক মতো থাকো, হ্যাঁ? দুষ্টুমি কিন্তু করো না, ঠিক আছে? দুষ্টুমি করবো না একদম, আমার কথা শুনবা। আব্বা তাহলে আমি এখন আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক মতো দেখে শুনে যাও। আচ্ছা মুক্তা, তাহলে তুমি ঠিক মতো থাকো, আমি অফিসের কাজ শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ধরো মামুনের ধরো, যাও মা। আর তুমি দেখে শুনে যাও কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সালাম লাগবে না, তুমি দেখে শুনে ভালো মতো যাও বাবা। আচ্ছা ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবি জামাই ভাবি যাইতেছে কেন কি? হ্যাঁ জামাই বাবু যাইতেছে, অফিসে কাজ আছে তো, তাই চলে যেতেছে। এই যে বলছিলাম ভাবি আমার টাকা কয়টা? ও টাকা, আচ্ছা টাকা দিচ্ছি, আপনি দাঁড়ান। তাহলে মুক্তা আমি যাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা। মামনি নামো, তোমার বাবার ব্যাগটা দিই। এই নাও। আর দেখে শুনে যাইও, যাই কিন্তু আমার ফোন দিয়া জানাবা। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি কিন্তু দুষ্টুমি করবা না, ঠিক আছে? আচ্ছা তুমি আসার সময় হলে আইসক্রিম নিয়ে আইসো। আরে আমার দুষ্টু মেয়ে, ঠিক আছে ঠিক আছে, নিয়ামুনি, হ্যাঁ? ভাইজান টাকা তো হইতেছি না। কি বলেন ভাবি, কালকে দিলাম টাকা রাখতে, আমি আজকে শুধু সম্পত্তিটা কলা করবো। আমি সুকেজের ডয়ারে রাখছিলাম, আমি পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজে পাইছি, টাকা কোনো জায়গায় আমি পাইতেছি না। আমনের বাড়িতে তো জামাই ছাড়া অন্য মানুষ আহে নাই। আপনি কি খবর চাইতেছে? মা, তুমি কি ভালো করে খুঁজে দেখছো? পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজি, তুই বিশেষ না করে তুই আমার সাথে যা রুমে, কোনো জায়গায় আমি বাকি রাখি নাই, জানোস তো ওই টাকা নাই রুমে। আমি টাকা ডয়ারে রাখছি, শুধু তালার লাগাইতে ভুলে গেছিলাম, এটাই আমার অপরাধ। আমি বলছিলাম তাহলে জামাই ব্যাগটা যদি একটু চেকটা দিতেন। এই, আপনি বাইরের মানুষের কি উল্টোপাল্টা কথা কইতেছেন? ব্যাগ চেক করব মানে? আরে মা আমি তো ওইভাবে বলি না, আমি বলছি যে বাইরের মানুষ তার আসে নাই, জামাই আসছিল যাইতাছে গা, ব্যাগটা যদি একটু চেকটা দিত। আপনার এই সাহস আর। দেখে আমি বাসি না। আপনি তারপরেও কইতেছেন যে ব্যাগ চেক করে দেখবেন। মা, তুমি এখনো চুপ করে থাকবা? বাইরের একটা লোক আইসা তোমার মেয়ের জামাইয়ের উল্টোপাল্টা কথা কইতেছে, চোরের অপবাদ দিতেছে, আর তুমি একটা কথা কইতেছো না। তুমি না বেরে যেতে কও, এখান থেকে বেরে যেতে কও না রে। মুক্তা থাক না, চেক দিবার যেহেতু চাইতেছে দেখ, আমি তো নেই নাই, বুঝো না কে? আম্মা
দেখেন আপনি। না, এই ব্যাগে তুমি হাত দিবা না, আমি দেখতেছি। এটা আমি কি দেখতেছি? বিশ্বাস করো আমি এগুলো কিছু জানি না। এটাকে আসলো কই থেকে? তুমি কি কবার চাইতেছো? কোনো ষড়যন্ত্র না। তোমার টাকা লাগবে, তুমি আমারে কইতা কত টাকা লাগবে আমি তোমারে দিতাম। তাই বলে তুমি না বইলা ওই ডয়ের থেকে টাকা ব্যাগে নিয়ে তুমি চলে যাইতেছো। এটা আমি কোনোদিনও ভাবি নাই, আমি এটা কোনোদিনও ভাবি নাই। মুক্তা, তুমি আমার অবিশ্বাস করতেছো? দেখো এই টাকা কিভাবে ব্যাগে এলো আমি জানি না, মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এইরকম চোরে না চুরি করে মেলা গেছি কয়। আর জামাই বাবাজি তুমি নিছা, স্বীকার করলে দোষটা কি? থাকে মা, জামাই বাবাজি কয়টা টাকা চুরি করছে ওইটা মাফ করে দাও। কি মাপ করবো? যেই মানুষ কিনা না বলে টাকা চুরি করতে পারে সে আরো কিছু করবো না, তার কি গ্যারান্টি? আমি এরকম মানুষের সাথে সম্পর্ক রাখতেছি না, বেরিয়ে যাও। বাহ 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 বাহ, খুবই সুন্দর কাহিনী। বাবা তুমি? হ্যাঁ মা, আমি ঠিক এই সেম কাজ করে তোর মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর এখন লাগছে তোর স্বামীর পিছে। মা, বাবা এসব কি বলতেছে? এই তুমি এগুলো কি কও? তোমার আমি সুর বানাবার থেকে তাড়াইছি। হ্যাঁ আমি জানি এই ছেলে কখনো চোর হইতে পারে না, এর সম্বন্ধে আমি জানি। মা, আমি দেখছি নানু রাইতে টাকাগুলো ব্যাগে রাখছে। টাকাটা রাখেন। জানেন মা, আমি একটা এতিম ছেলে। আসলে আমি মনে করছিলাম আমি একটা মা পাইছি। ভাগ্যের কি পরিহাস, মা পাইলাম কিন্তু মায়ের মতো মা পাইলাম না। তবে মা আমি চলে যাচ্ছি। মুক্তা তুমি কি যাইবা আমার সাথে? আমি এখান থেকে চলে যাবো। এইখানে থেকে আমি কি করবো? যারা আমি সৎ মা ভাবি নাই কখনো, যারা আমি নিজের মায়ের আসনে বসায় রাখছি, আর সে কিনা আমার স্বামীরে চোরের অপবাদ দিল, আমার সংসার আগুন ধরানোর চেষ্টা করলো। ওই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। এই জাহান্নাম থেকে আমি এখনই চলে যাবো। এই বাড়িতে কোনোদিন যাবো না। তুমি অনেক সুখে থাকো, শান্তিতে থাকো। ঠিক আছে, চলো চলো। দাঁড়া মা, তোর এই হতবাগা বাবার নিয়ে যা। এই দুজনের মধ্যে আমি আর টিকতে পারবো না, আমি আর থাকবো না।